আসসালামু আলাইকুম মহাজননী অটো ওয়ার্কশপ থেকে আমরা এটা নষ্ট না বলে আমরা দেখবো কিভাবে আমরা এই যে মাইনাস লাইনটা আছে মাইনাস লাইনটাকে আমরা মাইনাস মাইনাসে মাইনাসে ধর্ম ধরার পরে এটা আমরা প্লাস এটা ধরতাম নাই আমরা যে মোটরের যে তিনটা লাইন লাগবো তিনটা লাইন আমরা চেক করবো আগে আমরা এই সাইড ঠিক আছে এই যে আমরা ও সাইড শর্ট হয়ে গেছে আমরা এই সাইড ঠিক আছে আর আমরা ও সাইডটা শর্ট হয়ে গেছে তাহলে আমরা প্রথম স্টেপ হয়েছে আমার কন্ট্রোলারের নাট খুললে নেওয়া লাগবো অলরেডি কয়েকটা নাট খুলা তারা খুললে লই আইছে বাট সমস্যা রয়েছে প্রাইভেট সেকশনে হয়েছে আমাদের সমস্যা তাহলে আমি আমার টার্মিনাল দেখছি না আমার টার্মিনাল ঠিক আছে মিলাই আছে আমি আবার লাইনটা মাইনাসে ধরবো মাইনাসে ধরার পরে আমি লাইন ঠিক আছে লাইন নাম্বার ঠিক আছে আমরা এই লাইনটা শর্ট তাহলে আমরা এই যে দেখেন আমরা এই সাইডটা শর্ট শর্ট হওয়ার কারণে গাড়িটা জাম হয়ে গেছে জাম হওয়ার পরে গাড়িটা আর পিক আপ লয় না ডাইরেক্ট জাম হয়ে গেছে জাম হওয়ার কারণে পিক আপ হয় না তাহলে আমরা এই সাইডটা শর্টটা কিভাবে ভাঙবো আমরা লগে থাকবাই আমরা ইনশাআল্লাহ এটা চালাইমু চালাইয়া দেখবো আমরা মালটা ঠিক আছে কিনা আমরা প্রথম স্টেজ আমার যে নাট আছে নাট খুললা নেবো আমরা যে জায়গা বর্তমানে কোনো জ্বালাইল নাই ফুয়াইল নাই কোনো কিছু নাই শুধু শর্ট হয়েছে তাহলে আমরা সাইডটা আইসি দেখাইলো শর্ট আমাদের আইসি সাইডটা শর্ট নাই আমাদের আইসি একটা দুইটাই বছর সাইডটা শর্ট হইতো নাই আমরা একটা সমস্যা রয়েছে ডাইভিক সেকশনের যে মুসপেট ডাইভিক সেকশনের মুসপেটের সমস্যা আমরা সাইডটার মধ্যে একটা আইসি প্রথমে আমরা খুলছি আমরা যদি এটা নষ্ট বাড়ায় তাহলে তো আমরা সেগুলো না করলে হইব পয়লা আমি বডি দেখলাম দেখার পরে বডি এমন শর্ট দেখাইব তাহলে আমার দুই সাইড তাহলে আমরা এই আইসিটা শর্ট যে আমি প্রথম বডি ধরলাম বডি ধরার পরে আমি ডাইনে বামে যে গ্রুপ আছে দুইটা গ্রুপ 1 নম্বর গ্রুপ আমরা তিনটা সুহরের মিটারে তিনটা চেঙ্গে সুহরের তাহলে আমরা এই আইসিটা শর্ট ওখানে আমরা দেখতে বলবো আমরা জায়গাটা শর্টটা ভাঙছে কিনা ইনশাল্লাহ আমরা একটা আইসি খোলার পরে জায়গা শর্ট ভাঙি গেছে এখন আমরা আশা করি আমরা একটা আইসি বইলে আমরা কন্ট্রোলারটা ওকে হইব এরপরেও আমি মাইনাসের দইরা টার্মিনাল দুই সাইড দইরা দেখবো ইনশাল্লাহ আমরা ওদের সমস্যা তাহলে আমরা টাইপিক সেকশনের মুসপেট আইসি একটা লাগাই দিলাইলে আশা করি সমস্যা সমাধান হইব তাহলে আমরা মালটা অ্যাডজাস্ট ঠিক থাকবো কোনো সমস্যা হতো নয় আমি
অলরেডি আইসি লাগাই নিয়েছি। এখন তাদের সাহায্য এটা আমরা জ্বালা দিব। জ্বালাটা আমরা দিছি, তখন আমরা আবার দেখবো আমরা শর্টটা ভাঙছে কিনা। আমরা মাইনাসে মাইনাস ধরলাম, প্রথম স্টেজ ঠিক আছে, দ্বিতীয় স্টেজ ঠিক আছে, তৃতীয় স্টেজ ঠিক আছে। তাহলে আপনারা আমি চালাইয়া দেখাইব আমরা মোটরটা চলছে কিনা, কন্ট্রোলার আমরা সার্ভিস ঠিক আছে কিনা। আপনারা যদি দেখতে চাই ফুল ভিডিওটা দেখলে যারা টুকটাক কাজ বোঝেন অনেক কিছু শিখতে পারবেন আমার ভিডিও থেকে। আমরা মোটরের যে লাইন গেছিন আছে, আমরা কন্ট্রোলারটা একটু দিল হয়েছে বেশি, খালারটা আমরা মান্দ হয়ে গেছে, মান্দ হওয়ার কারণে আমরা দেখতে পারলাম না কোন লাইনটা কিটা। সুন্দর মতো আমরা লাইনটা অ্যাডজাস্ট কইরা কালার মিলাইয়া আমরা দেখা লাগবো। কন্ট্রোলার চার্জারের লাইনের লালটা লালও বান্ধিলেমু, খালাটা খালার বান্ধিলেমু, ব্যাটারির যে লাইনটা বান্ধার পরে আমরা এখানে আছে এই যে তারটা আমরা আমরা সেন্টার আইসির যে লাইনটা আছে সেম খেলারে খেলারে আমরা লাগাইমু। আমরা যে সেন্টার আইসির যে লাল কালার যে তারগুলো আছে এগুলো আমরা খুব সতর্কভাবে লাগানো লাগবো। সেন্টার আইসির খালা লাল যে লাইনটা, এই লাইনটার মাঝে যদি আমরা অন্য কোন লাইনে বাড়ি মারে তাহলে আমরা মোটরের যে সেন্টার আইসিটা আছে এটা খাটি যাব। তাহলে আমরা লাগাই বলা সতর্কভাবে লাগানি লাগবো। সতর্কভাবে আমরা মোটরের আইসির লাইন আমরা লাগাইয়া শেষ। লাইন গেছিল, আমরা যে সাবির লাইন আছে, সাবির লাইনটা আমরা মেইন তার 48 ভোল্ট লাল তারের মাঝে আমরা বাইন্দা নিব। ওখান রয়েছে আমরা পিকআপের লাইন, পিকআপের লাইনও আমরা পট লাগাই। আমরা এটার মধ্যে আগে ঢুকাইব। আমরা পিকআপের আইসির মাঝে পিকআপের কোডের মাঝে আমরা আর একটা কোড লাগাইছি। আমরা এই চারটার মাঝে আমরা পিকআপ লাগাইবো। পিকআপ লাগাই সময় দেখা লাগবো আমার খালা গ্রুপ ঠিক আছে নি,
লাইনে লাইনে মিল আছে কিনা এটা আমার দেখা লাগবে। আমি লালটা লাগাইছি, সরি খালাটা লাগাইছি, আমি ও লালটা লাগাইলাম। লাইন গেছি অতিরিক্ত নামপা তো এটার জন্য ভিডিওটা ফুল দেখা যান না। তাহলে আমরা পিকআপের লাইনটা একজাস্ট ভাবে লাগাইছি। এখন আমরা চালাইমু, কারেন্টের সুইচ দিমু, আমরা এখন পিকআপ দিমু। আমরা সাবির লাইনটা খুলে গেছে, কোনো লাইন কেন লাই গেছে এখানেও। আমরা ইনশাল্লাহ কন্ট্রোলারের সমস্যাটা সমাধান হয়েছে। দেখেন আপনারা ফার্স্টটা দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।